সিলেটের জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাদা পাথর, চারপাশে সবুজ পাহাড় আর মাঝখানে স্বচ্ছ পানির প্রবাহ। প্রকৃতির এই অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন ভিড় জমেই থাকে। এটাই কিন্তু মেন স্পট, যেটা এখান থেকে এই যে এটা এই জায়গায় গরু চলে আসছে, আর কিছু কিছু লোক আছে টাকা কবরে নিয়ে যাবে, এখানে আসবে না। এই যে এই জায়গাটাই সেই মূলত সবচেয়ে জনপ্রিয় জায়গা, যে এই স্পটটা। আসলে এখানে একটু গোসল করতে পারলে খুব ভালো লাগতো, কিন্তু সেরকম কাপড় চোপড় নিয়ে আসা হয় না। এই যে সেই ভাইরাল মসজিদটা, এখানে যেটা সবথেকে বেশি আর পিছনে পাহাড়ে এরকম সুন্দর পানি, আসলে পানিটা খুব ভালো লাগতেছে দেখতে। যদি হাত পা ধুইছি, তারপরে এই জায়গাটা যদি গোসল করতে পারতাম আরো বেশি ভালো লাগতো, কিন্তু জামা কাপড় তো নিয়ে আসা হয় নাই। কারণ দেখি সুযোগ হলে কালকে আবার আসতে পারি কিনা। আর এই যে এই জায়গায় মানুষ বসে থাকার জন্য সুন্দর সুন্দর একটা আছে, এবং ওই যে সাঁকোটা দিয়া এই পাশে যাওয়া যাইতেছে। দেখি তো ওখানে যাওয়া সম্ভব কিনা, চেষ্টা করবো। আর এই জায়গাটা আসলেই খুবই সুন্দর। এই যে অনেকে এসে গোসল করতেছে, এই যে কি প্রশান্তি, ভাষায় প্রকাশ করার মতো না প্রশান্তিটা। একদম পরিষ্কার, পিওর, তাইলে খাওয়াও যাবে যদি মানুষ গোসল করতেছে। আসলে একটা বয়স শেষে এই যে মানুষগুলা সারাদিনের ক্লান্ত শেষে এই যে এখন এসে একটু সময় কাটাচ্ছে, এর থেকে মজার কিছু আর কি হইতে পারে। রিফ্রেশমেন্ট, ওই যে ওখানে ওরা গোসল করছে, ওরাও খুব মজা করতেছে। আসলে ফ্রেন্ড সার্কেল মনে হয় একসাথে আসছে, খুব মজা করতে। আসলে যত কষ্ট যত কিছুই থাকুক, এই যে এখানে যদি বসা, এই যে প্রশান্তি, এটা আসলে ভাষায় প্রকাশ করা নয়। এখানে যদি আসার পরে এটা ভাষায় প্রকাশ করা হয়, তাছাড়া বলার মতো কোনো ভাষা নাই। আসলে এই জায়গায় যে বসলাম, এই যে পানিতে পায়ে ভিজা রাখলাম, এটার যে অনুভূতি আসলে ভাষায় প্রকাশ কর না। এই জন্যই বলে যে ভ্রমণ করো। আসলে এর যে প্রশান্তি, এর ভিতরে যে শান্তিটা আছে, এটা কোথাও পাওয়া সম্ভব না। লক্ষ কোটি টাকা দিয়ে ওই শান্তি পাওয়া সম্ভব না। এখানে বসে যে এই পানিতে যতক্ষণ পায়ে ভিজে রাখতেছে, পুরো রিফ্রেশমেন্ট, মনে হচ্ছে কিছু মনে চাচ্ছে যে এখানেই থাকছে, এখান থেকে আর না যাই। আসলে এখানকার যে অনুভূতি, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এত সুন্দর, যেরকম ওয়েদারটা সেরকম শীতের ভিতরে মিষ্টি রৌদ্র, সাথে হালকা ঠান্ডা পানি, আর এই যে প্লেস, সব মিলে আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহর সৃষ্টিতে কত সুন্দর, ঘুরতে আসলেই দেখা যায়। এই জন্যই বলি ভ্রমণ যতটুকু সময় পান একটু ঘোরাফেরা করেন, আপনার কাজের প্রতি অনীহা কেটে যাবে এবং কাজের প্রতি আরো উৎফুল্লতা আসবে এবং এনার্জি পাবেন শরীরের ভিতরে। এই যে এখানে দেখলেন যে এখানে কিছু হালকা একটু বয়স্ক লোক আছে, এরা কিন্তু হয়তো বা চাকরি বাকরি বা কিছু ইস্টাবলিশ, কিন্তু একটু ফ্যামিলিকে নিয়ে সময় কাটানোর জন্য আসছে। হ্যাঁ।